আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। যদিও ব্লগটি ছোট, তবে আশা করতেছি আপনাদের ভালো লাগবে। এই গিফটগুলো উঠেছে আমার ভাইয়ের বিয়েতে। খুবই সামান্য গিফট উঠেছে, তবে যতটুকু উঠেছে ততটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে আমি দেখিয়ে দিলাম হচ্ছে একটা রেড কালারের প্রিন্টের শাড়ি। এগুলো হচ্ছে গ্রামে বিয়ে শাদিতে দিয়ে থাকে সবাই। তো আমাদের টোটাল এই শাড়ি উঠেছিল 4টা। আসলে আমাদের যত গেস্ট ছিল সবাই কিন্তু আসেনি বিয়েতে। এরকমই হয়ে থাকে, অনেকে আসে, আবার অনেকে যাদের বলা হয় না তারাও চলে আসে। তো আমাদের বিয়েতে আয়োজন ছিল প্রায় 250 মানুষের। ওইখানে আমাদের মনে হয় আমাদের নিজস্ব যাদেরকে বলা হয়েছিল তারা এসেছে কম, আর মেয়ে বাড়ি থেকে আর কি বেশি এসেছিল লোকজন। তো সব মিলিয়ে আর কি আমাদের কাভার হয়ে গেছে। খাবার দাবার প্রচুর বেঁচেছিল। তো যারা যারা এসেছিল সবাইকে হচ্ছে আবার দিয়ে দেওয়া হয়েছে টিফিন গাড়ি বাটিতে করে করে। এরপর হচ্ছে যা বেঁচেছিল আমরা আর কি খেয়েছিলাম যতটুকু। আর এই তো দেখেন, এই যে 2টা শাড়ি অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আগে। আর এই হচ্ছে আর 3 নাম্বার শাড়িটা। তো 2টা শাড়ি, প্রথম যে 2টা শাড়ি দেখিয়েছি ওই 2টা শাড়ি হচ্ছে আমার 2 ফুপুকে দেয়া হয়েছে। আর এক ফুপু হলো একজন আর কি আসেনি। আর বড় ফুপু হচ্ছে শাড়িটারি পরে না, উনি মুরব্বী মানুষ, আপনাদেরকে দেখিয়েছে আমার আগের ভিডিওতে, তাই আর বড় ফুপুকে দেয়া হয়নি। আর এই প্রিন্টের যে শাড়িটা দেখিয়েছি আপনাদেরকে লাল, সেটা আমার ভাইয়ের বউয়ের জন্য রেখেছি আর কি। আর এগুলো হচ্ছে মেয়ের বাড়ি থেকে দেয়া হয়েছে। এটা দেয়া হয়েছে আমার যারা ঘটকালি করেছে ফুপু আমার, ওনাকে আর কি দেওয়া হয়েছে ওই পেস্ট কালার শাড়িটা। আর এই পেঁয়াজ কালার শাড়িটা দিয়েছে হচ্ছে আমার আম্মুকে। আর আমার জন্য 3 পিস পাঠিয়েছে, আমার নানুর জন্য শাড়ি পাঠিয়েছে, সেগুলো দেখিয়ে দিব। তো এই যে এটা হচ্ছে আমার আম্মুর জন্য, কালারটা ভালো পেঁয়াজ কালার। আর এটা পাঠিয়েছে হচ্ছে আমার জন্য 3 পিস আর কি, এটা কটনের। তো আমরা আর কি খুলে খুলে দেখতেছিলাম যে কি পেয়েছি। আর এটা যেহেতু আমার জন্য, তাই আর কি আমি পুরোটাই খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর বাকিগুলো তো শাড়িটারই ভাঁজ ভেঙে যাবে, তাই আর খুললাম না। আর আমার এই বিয়েতে এসেছি ঠিকই, কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তখন। আমার যে নিউমোনিয়ার কারণে আমার শরীর প্রচণ্ড দুর্বল আর খুব কাশি ছিল। আমি এখানে হচ্ছে তোষক বিছিয়ে তোষকের উপরে বসে দেন হচ্ছে আপনাদেরকে জিনিসগুলো ভিডিও করে দেখাচ্ছি। আর এদিকে আমার বাবারও শরীর কিন্তু খুব খারাপ ছিল। আর 2টা গ্লাস সেট পেয়েছিলাম, এই যে ফ্রাই প্যানের নিচে, এই 2টা আমাদের বাড়ির 2জন দিয়েছিল। তো এখান থেকে একটা হচ্ছে আমার কাকিকে দিয়ে এসেছি, আর একটা আমাদের বাড়িতেই রেখে এসেছি, কারণ শহরে আমাদের গ্লাসের অভাব নেই, তাই গ্লাস আর ট্রেনে শহরে আনার প্রয়োজন নেই, বাড়িতে রেখে এসেছি। বাড়িতে আমরা গেলে হচ্ছে আমাদের রিলেটিভরা যখন আসে তখন প্রয়োজন হয়, তাই বাড়িতেই রেখে আসলাম। আর এটা হচ্ছে একটা ফ্রাই প্যান কিয়ামের, এটা বেশ সুন্দর একটা গিফট হয়েছে, এটা প্রয়োজনীয় ছিল আর কি। হ্যাঁ, আমাদের অনেকদিন যাবত ফ্রাই প্যান একটা কিনবো করে কেনা হচ্ছিল না। তো এটা পাওয়ার পর বেশ ভালোই লাগতেছিল যে না, বেশ বড় সড়ো অনেকগুলো মাছ একসঙ্গে ভাজা যাবে আর কি। তো আন্টি আবার বলতেছিল যে এই একটা গিফট খুব পছন্দ হয়েছে। গিফট সবগুলোই সুন্দর হয়েছে, তবে এটা আর কি সবসময় ব্যবহার করা যাবে সংসারের কাজের। আসলে মেয়েরা হচ্ছে সংসারের কাজে ব্যবহার করা যাবে এই ধরনের কোনো গিফট পেলে সবচেয়ে বেশি খুশি হয় আমার মনে হয়। যেমন ধরেন হচ্ছে একটা ডিনার সেট, দেন হচ্ছে এই যে গ্লাস সেট, কাপ সেট, এগুলো প্রয়োজন হয়। আর এগুলো সিরামিকের জিনিস, তো মেয়েদের বেশি পছন্দ হয়। তো যাই হোক, ওটা ছিল রাতের ভিডিও। এই কয়েকটা গিফটই পেয়েছি, এর বেশি কোনো গিফট আমরা পাইনি। আর গোল্ডের গিফট যেগুলো, সেগুলো আপনাদের সঙ্গে আলাদা করে একদিন শেয়ার করব। মেয়েদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে গোল্ডের কী পেয়েছে সেগুলো আলাদা করে আপনাদের জন্য ভিডিও আনবো। আর এটা ছিল পরদিন সকালবেলার ভিডিও। আমরা হচ্ছে ঢাকা ফিরে যাব, তাই হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউকে পাঠালাম তার বাবা বাড়িতে তাদের সঙ্গে দেখা করে আসার জন্য, যেহেতু ওকে নিয়ে চলে যাব আমরা শহরে। তো অনেক দিন হচ্ছে দেখা হবে না, তাই যেন দেখা করে আসতে পারে, সেজন্য আর কি যাচ্ছে।
আমার ভাইয়ের বউকে বিদায় দিয়ে দেন হচ্ছে আমরা কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম। এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, আমার ফুপা ফুপু সবাই খাওয়া দাওয়া করতেছে। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে হচ্ছে 2 হাতে 2টা খালি বোতল, পায়ে হচ্ছে জুতো নিয়ে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার যে এত শরীর খারাপ, এই শরীর খারাপের মধ্যে সে কিন্তু ঘরে বসে থাকে না, এই গ্রামে আসার পর থেকে ছোটাছুটি করেই বেড়াচ্ছে। আর এই ছোটাছুটি করতে করতেই মানে ঠান্ডা গরম পড়তেছে, তো ঠান্ডা লেগে গেছে একদম। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি এসে বসেছি আমার ফুপুদের দরজায়। ওইটা হচ্ছে আমাদের ঘর, ওই যে যেখানে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন। এই পাশেরটা হচ্ছে আমার কাকাদের ঘর, এটা হচ্ছে আমাদের উঠোন। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন বিল্ডিং আর এই টিনের ঘর, এগুলো হচ্ছে আমার বড় ফুপুদের। তো সবাই মিলে হচ্ছে গ্রামের বাড়িতে মিলেমিশে থাকে। গ্রামের বাড়িতে আসলে হচ্ছে একটা জিনিস বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এক বাড়িতে তো অনেকগুলো ফ্যামিলি, তো সবাই মিলে কথাবার্তা হয়, দেখাদেখি হয়, একজনের বিপদে আরেকজন দৌড়ে আসতে পারে। বাট ঢাকা শহর হচ্ছে সবাই আলাদা আলাদা নিজস্ব ফ্ল্যাটে থাকে, নিজস্ব বাড়িতে থাকে, তাই মানুষের মধ্যে কমিউনিকেশন খুবই কম হয়। দেখা যাচ্ছে কেউ কারো ফ্ল্যাটে তেমন একটা যাওয়া আসা করে না, খুব ক্লোজ না হলে।